মাত্র 5 বছরের ছোট্ট শরীর, কিন্তু পায়ে বল পেলে যেন এক অন্য রূপ নেয় সে। চাঁদপুরের মতলব উত্তরের সোহান এলাকার মানুষের মুখে এখন একটাই ডাক, খুদে মেসি। উঠানের মাটিতে, গ্রামের সরু গলিতে কিংবা স্কুলের মাঠে, যেখানেই বল গড়ায় সেখানেই যেন শুরু হয় সোহানের ফুটবল জাদু। ড্রিবলিং, নিয়ন্ত্রণ আর সাহসিকতায় বড়দেরও তাক লাগিয়ে দেয় সে। এদিকে ফুটবলে অসাধারণ প্রতিভাবান চাঁদপুরের ছোট্ট শিশু সোহানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 7 আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে এসে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন। বাবার হাত ধরে চলছে প্রতিদিনের অনুশীলন। টেলিভিশন আর ইউটিউবে দেখা কৌশলগুলো সকালে কিংবা বিকেলে তুলে ধরা হয় মাঠে। নিজের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও বাবার ভালোবাসা আর ছেলের আগ্রহী যেন হয়ে উঠেছে সবচেয়ে বড় একাডেমি। ভাইরাল হওয়া ভিডিও সুবাদে সোহানের গল্প ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। জাতীয় দলের সাবেক অধিনায়ক থেকে শুরু করে রাজনৈতিক, স্থানীয় প্রশাসন সবাই খোঁজ খবর নিয়েছে খুদে প্রতিবার। আসছে সহায়তার আশ্বাসও, কিন্তু এই প্রতিশ্রুতির ভিড়ে একটাই আশা, সোহানের স্বপ্ন যাতে হারিয়ে না যায় দারিদ্র্যের আধারে। দারিদ্রতার আধারে সোহানের স্বপ্ন যে হারিয়ে যাবে না, সে আশ্বাস দিলেন সাফজয়ী ও দেশসেরা ফুটবলার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে সোহানের ফুটবল খেলার ভিডিও দৃশ্যমান হয়। তিনি তাৎক্ষণিক পড়াশোনা থেকে শুরু করে সোহানের খেলাধুলার সকল দায়িত্ব নিয়েছেন। সোহানের জন্য ফুটবল খেলার সকল সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসে সোহানের জন্য তারেক রহমান একটি সম্মানজনক অর্থ প্রদান করবেন। সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পায়, সেজন্য সব ধরনের সহযোগিতা আমরা করব। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।